সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকনোলজি বিষয়ে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের বিষয়টিতে টেন্ডা F3 যে 3 অ্যান্টেনা রাউটার আছে এটা কিভাবে সেটআপ করবেন এই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং দেখাবো। তো বন্ধুরা, এর আগে যে রিভিউ সম্পর্কে টেন্ডা F3 রাউটার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম, সেখান থেকে অনেকেই কমেন্ট করছে যে ভাই টেন্ডা F3 রাউটার কিভাবে সেটআপ করবে এই সম্পর্কে আমাদেরকে ভিডিও দিবেন। তো আপনাদের রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে টেন্ডা F3 রাউটার কিভাবে সেটআপ করবেন এই বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। টেকনোলজি বিষয়ে যে কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, কিভাবে টেন্ডা F3 রাউটার সেটআপ করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, প্রথমত যে কাজটি আপনাদেরকে করতে হবে, আপনাদের ফোন বা ডেস্কটপে গিয়ে আপনাদের ওয়াইফাই অপশানটাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন, আমি আমার ওয়াইফাই অপশানটাকে সিলেক্ট করে দেব। তো ওয়াইফাই অপশানটাকে চালু করে দেব। দেওয়ার পরে এখানে দেখেন অটো কানেক্ট হয়ে গেছে টেন্ডা C41478। আপনারা দেখতে পাচ্ছেন অটো কানেক্ট হয়ে গেছে। তো এটা অটো কানেক্ট হওয়ার পরে আমাদের ব্যাক হয়ে বের হয়ে আসতে হবে ফোন বা ডেস্কটপ থেকে। তো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিভাবে সেটআপ করতে হয় এ বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টেকনোলজি বিষয়ে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, তারপরে যেই কাজটা আপনাদের করতে হবে, আপনাদের ফোন বা ডেস্কটপে ক্রোম অপশানে যাইতে হবে। তো আমি আমার ক্রোম অপশানে চলে আসলাম। আসার পরে এখানে সার্চ করতে হবে আপনাদের যে টেন্ডা রাউটার, হ্যাঁ, টেন্ডা F3 যে রাউটারটি, ওই রাউটারটির আইপি যেটা বা পার্সোনাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে। তো আমি আইপি দিয়ে সার্চ করব। তো আইপিটা হচ্ছে দেখেন 192.168.0.1। এটা হচ্ছে টেন্ডা F3-র পার্সোনাল আইপি। তো আপনারা ইচ্ছা করলে পার্সোনাল ওয়েবসাইট দিয়েও আপনারা লগ ইন করতে পারেন। তো আমি পার্সোনাল আইপি দিয়ে লগ ইন করবো, তাই আমি পার্সোনাল আইপি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে খুঁজে অপশান আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু টেন্ডার F3 ওয়েবসাইটে চলে আসছি। এটা হচ্ছে টেন্ডার F3 ওয়েবসাইট। তো দেখেন, এটা হচ্ছে টেন্ডার F3 ওয়েবসাইট। সো বন্ধুরা, এখানে তিনটা অপশান দেখতে পাচ্ছেন। তো এই তিনটা অপশানের মধ্যে আপনার যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। তো আপনি সিলেক্ট করবেন সেটাই যেটা আপনি আপনার মাইক্রোডিক থেকে যে লাইনটা আপনি নিচ্ছেন সেই অপশানটিকে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু পিপিও লাইন, সেহেতু আমি এই পিপিওকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট এখানে করে দেওয়াই আছে। আর আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে আপনি যে মাইক্রোডিক থেকে নেট কানেকশান নিচ্ছেন সেই মাইক্রোডিক থেকে আসলে কি আপনি ডেডিকেট লাইন দিচ্ছে না পিপিএ লাইন দিচ্ছে, মানে আইপি লাইন দিচ্ছে না আপনাদের শেয়ার লাইন দিচ্ছে, এই জিনিসটাকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখেন যে ইউজার নেম পাসওয়ার্ড, তার মানে এখানে ইউজার নেম পাসওয়ার্ড বলতে আমি যে মাইক্রোডিক থেকে লাইন নিয়েছি সেই মাইক্রোডিকের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো ইউজার নেম আমার হচ্ছে, তো আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সেট আপ করা আপনাদের কাছে ইজি হয়ে যাবে। ইউজার নেম দিয়ে দিলাম, এখন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আপনারা ইচ্ছা করলে এটা চেক করে দেখতে পারেন যে ঠিক আছে নাকি, ভুল হলে কিন্তু সেট আপ হবে না। তো আমি এটাকে চেঞ্জ করে দিব, ওয়াইফাই নেম ওয়াইফাই পাসওয়ার্ড, তার মানে আমার যেটা পার্সোনাল রাউটার নেম বা আমি যেটা পার্সোনাল নেম দিব এটাই এখানে বসাইতে হবে। যে যার ইচ্ছা মতন এখানে নাম দিতে পারেন রাউটারের।
যে যার ইচ্ছা মতো। তো আমি আমার ইচ্ছা মতো নামটা এখানে বসায় দেব। তো আমার শপের নাম যেহেতু এসআর ইলেকট্রনিক্স, সেহেতু এখানে এসআর ইলেকট্রনিক্স ইউজার নেম দিয়ে দেব। এসআর ইলেকট্রনিক্স পাসওয়ার্ডটা যে কোনো 8 সংখ্যার যে কোনো পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। তো আমি 1 2 3 4 5 6 7 8 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলাম। তো একবার চেক করে নিব। নেওয়ার পর এখানে ওকে ক্লিক করে দিবেন। তো দেখেন ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেটআপ হয়ে গেছে। তো আমি সেভ করব না, নেভার। তো দেখেন এখানে সেটআপ হয়ে গেছে। যাওয়ার পরে এখানে ওয়াইফাই সিগন্যালটাকে আউট করে দেব। দেওয়ার পরে আবার নতুন করে ওয়াইফাইটা চালু করব। তো চালু করার পরে দেখেন বন্ধুরা এখানে চলে আসছে নামটা এসআর ইলেকট্রনিক্স। তো এখানে পাসওয়ার্ডটা বসাইতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা বসাই দেব। আমার যে পার্সোনাল পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা দেখেন ওয়াইফাই কানেকশানটা পাইছে এখানে। তো আমি এটাকে চেক করে দেখব আসলে কি নেটে কাজ করতেছে নাকি। তো আমি আমার ইউটিউব অপশানে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নেট কানেকশানটা কাজ করতেছে। তো মূলত এইভাবে আপনারা টেন্ডা F3 রাউটার সেট করতে পারবেন। তো নেক্সট ভিডিও কোন রাউটার সম্পর্কে জানতে চান এটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টেকনোলজি বিষয়ে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।